বন্ধুরা নমস্কার। আশা আছে আপনারা ভালো আছেন। আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে পায়ের তালুতে ঘাম। পায়ের তলার দিকে ঘাম হওয়া, এক্সেস ঘাম হওয়া। এমনি যে মোজা টোজা পরে থাকলে অফিসে যেতে গেলে অনেক সময় দেখা যায় যে সেই ঘামে মোজা ভিজে যায় এবং বাড়িতে ফিরলে মোজা খুললে খুব দুর্গন্ধ বেরোয়। এটাকে ইংরেজিতে বলা হয় হাইপার হাইড্রোসিস। এটার জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো ওষুধ আছে যেটা এটাকে অনেকটা কমাতে পারে। প্রথম যে ওষুধটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড। পায়ের তলায় যদি খুব ঘাম হয়, সঙ্গে পায়ের তালুতে যদি ব্যথা হয়, এমন লাগে এমন লাগে মনে হয় যে আমরা পেরেকের উপরে চলছি, পিনের উপরে আমরা হাঁটছি, এরকম লক্ষণ যদি থাকে তাহলে নাইট্রিক অ্যাসিড ওষুধই খুব ভালো কাজ করে। এটাকে 30 পোটেন্সিতে কিংবা 12 পোটেন্সিতে দিলে 4 থেকে 5 বার দেওয়া যেতে হয় এবং এটা দিলে অনেকটা এটা কমে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে লাইকোপোডিয়াম। যদি পায়ের তলায় যদি খুব ঘাম হয় আর তারপর পাকে ছুলেই যদি অসহ্য ব্যথা হয়, তাহলে লাইকোপোডিয়াম ওষুধই কিন্তু খুব ভালো কাজ করে। সালফার, ঘামে সঙ্গে যদি চুলকানি হয়, পায়ের তলায় যদি চুলকানি হয়, তাহলে এটাকে ঠিক করার জন্য সালফার ওষুধই 12 পোটেন্সিতে দিনে 4 থেকে 5 বার কিংবা 6বারও দিতে পারেন। সাইলিসিয়া একটা খুব ভালো ওষুধই। যদি ঘামে যদি দুর্গন্ধ হয়, তাহলে সাইলিসিয়া ওষুধকে যদি 12 পোটেন্সিতে 4 থেকে 5 বার দিলে এটা 15 থেকে 20 দিন যদি খাওয়ানো হয়, তাহলে গন্ধটা চলে যায়। পেট্রোলিয়াম, ঘামের সঙ্গে সঙ্গে পায়ে তালুতে ব্যথা যদি হয়, তাহলে পেট্রোলিয়াম ওষুধই 30 পোটেন্সিতে কিংবা 200 পোটেন্সিতে যদি 2 বার আর 30 পোটেন্সিতে দিনে 4 থেকে 5 বার দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আশা করি আপনাদের এই ভিডিওটা পছন্দ হবে। পছন্দ হলে আপনি দয়া করে এটাকে আপনাদের বন্ধুবান্ধবকে আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।